আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা নামাজ সম্পর্কে 7 নম্বর পর্বে এসে পৌঁছেছি। 7 নম্বর পৌঁছে আমরা এখন আমাদের পবিত্রতা শেষ হলো। এখন আমরা নামাজ শুরু করব। এই নামাজ শুরু করার জন্য আমাদের যে স্থানে আমরা দাঁড়াবো, আমরা প্রথমে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। তবে ওয়াক্ত হলে সেই নামাজকে আমরা পড়ে নিব। যখন ফজরের ওয়াক্ত হবে, ফজরের নামাজ ঠিক ওই ওয়াক্তের মধ্যেই পড়তে হবে, সময়ের মধ্যেই। জোহরের ওয়াক্ত যেই সময় দেওয়া আছে ঠিক ওই সময়ের ভিতরেই পড়তে হবে। এটাকে বলা ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। ওয়াক্ত হলে আমরা নামাজ শুরু করব। এরপরে আমরা কিবলামুখী হয়ে, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে সুন্দর করে আমরা সোজা হয়ে দাঁড়াবো। এই দাঁড়াবার নিয়ম হলো, স্বাভাবিক মানুষ যারা, তাদের জন্য দুই পায়ের চার আঙ্গুল মাঝখানে ফাঁকা রেখে এরপরে আমাদের দুই পা একদম পশ্চিম দিকে সোজা করে দাঁড়াতে হবে। অনেকে দেখা যায় খুচনের মতো দুই পা দুই দিকে মেলা থাকে, এরকমের না, একদম দুই পা সমান সোজা থাকবে, এভাবে দাঁড়াতে হবে। আমরা পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালাম। এরপরে আমরা সানা পড়ব, এই জায়নামাজের দোয়া পড়ব। যেখানে দাঁড়াবো সেই স্থানই জায়নামাজের স্থান হয়ে যাবে এবং আমরা সেইখানে জায়নামাজের দোয়া পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পরে আমরা নিয়াত করব। আমাদের নিয়াত হলো, আমরা যদি মনে মনে নিয়াত তো করেই আসছি যে আমরা এখন ফজরের নামাজ পড়ব, সুন্নাত বা ফরজ, জোহরের সুন্নাত নামাজ বা ফরজ নামাজ পড়ব, আমাদের মনে নিয়াত থাকবে। অথবা আসরের নামাজ পড়তেছি, মনে নিয়াত আছে। এরপরে যদি আমরা আরবিতে নিয়াত পারি সহি শুদ্ধভাবে, তাহলে আরবিতে নিয়াত করব। আর যদি সহি শুদ্ধভাবে না পারি, তাহলে আমরা আরবি নিয়াত করতে যাব না। বাংলায় যদি আমরা সুন্দর মতো উচ্চারণ করে বলতে পারি, তাহলে আমরা বলবো। যেমন আমি এখন ফজরের নামাজ পড়তেছি, ফজরের ফরজ নামাজ। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকআতাই সলাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকআতাই সলাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা যদি আমি একাকি পড়ি, তাহলে আমি এই নিয়ত করব। আর যদি আমি কোনো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, তাহলে বলবো নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকআতাই সলাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখানে আমরা ইক্তেদাইতু বিহাজাল ইমাম এটা বাড়তি করে বলবো। আর যদি কেউ ইমামতি করতে চাই, তখন বলবো আমরা আনা ইমাম লিমান হাদারা ওমা ইয়াহদুর, এরপরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আমরা বাংলায় নিয়ত করতে চাই, তাহলে বলবো আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এ হলো নিয়াতের বিষয়। যদি আমরা নিয়াত সুন্দরভাবে না পারি, তাহলে আমরা কোনো নিয়াত করতে যাব না। এরপরে আমরা 2 হাত আল্লাহু আকবার, প্রত্যেকের এই বাক্যটি বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ বলার সাথে সাথে আমাদেরকে হাত কানের লতি বরাবর উঠাতে হবে। আকবার বলার সাথে সাথে আমাদের 2 হাত সুন্দর করে বাঁধতে হবে। ডান হাত বাম হাতের উপরে দিয়ে বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, এই 2 আঙ্গুল দিয়ে বাম হাতের শক্ত করে ধরে, বাকি যে আঙ্গুল 3টে থাকবে, এই আঙ্গুল 3টেকে বাম হাতের চেরার উপরে রাখে সুন্দর করে হাতকে রাখতে হবে। তারপরে হাত রাখা হলে আমাদের সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।
এই সানা পড়ে এরপরে আমাদের আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। সূরাতুল ফাতিহা পাঠ করার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটি সূরা পড়তে হবে। এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে প্রথম রাকাতে যেই সূরা পড়ব এই সূরাটা যেন একটু বড় হয়, আর শেষের রাকাতে যেই সূরাটি পড়ব সেই সূরাটি যেন একটু ছোট হয়, এটা খেয়াল রাখবো। কিন্তু প্রত্যেক সূরার শুরুতেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। আমাদের সূরা ফাতিহা শেষ হয়ে গেলে আমিন বলবো। এরপরে সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা পড়ব, সেই সূরা শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এরপরে আমরা রুকু করব। আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে যে 3 বার তাসবিহ পড়ব, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, তবে সুন্দর করে শুদ্ধভাবে তাসবিহ পড়ব, যেন আমাদের তাসবিহ পড়ার ভিতরে ভুল না হয়। তারপরে আমরা 3 বার তাসবিহ বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠব। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। যদি সোজা হয়ে আমরা না দাঁড়াই তাহলে আমাদের কিন্তু এই রুকু হবে না, রুকু না হলে নামাজ হবে না। তাই সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা বলো রব্বানা লাকাল হামদ। তাই এই রুকু পর্যন্ত আমাদের এখানে থাকলো। পরবর্তী পর্বে আমরা আবার সেজদা নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।